তো আমাদের হচ্ছে আজকের কাজ হচ্ছে আপনার গুগল মার্চেন্ট অ্যাকাউন্টের কাজ। ছোট্ট ছোট্ট কাজ, অনেক দাম। 5-10 মিনিটের কাজ, $100-150। বাট খুবই সাবধানে করতে হবে। ঠিক আছে, মোটামুটি এখান থেকে আমরা শুরু করি। আমরা প্রথমে সার্চ দিব গুগল অ্যাডসে, তো আমাদের থাকা লাগবেই। ঠিক আছে, আমরা তো গুগল, সেখানে আমরা অ্যাডসে থাকবো। তারপরে আমরা সার্চ দিব হচ্ছে গুগল, যেহেতু নতুন অ্যাকাউন্ট, গুগল মার্চেন্ট সেন্টার সাইন আপ, এটাই ক্লিক করব। মার্চেন্ট সেন্টার সাইন আপ, ঠিক আছে, এই যে এটা চলে আসবে google.com মার্চেন্ট সেন্টার। তো এখন গেট স্টার্টেড দেন বা সাইন ইন দেন, বিষয়টা একই আসবে। আমরা সাইন ইনে যাই, সাইন ইন মার্চেন্ট সেন্টার। কাজগুলো খুব সাবধানে করতে হয়। এই যে বিজনেস নেম, আপনার বিজনেসের নাম কি হবে। আর যেহেতু আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম, আমরা সেই ওয়েবসাইটটা একটু অন করি। ঠিক আছে, আমরা এই প্রিয় শপই নামটা দিই, আমার বিজনেসের নাম এইটা। কান্ট্রি আপনি দিবেন ইউএসএ, দেন স্টেটস। টাইম জোন আমরা যে কোনো একটা, আপনার যেই এরিয়া দিবেন। সাপোজ আমাকে দিলে হচ্ছে নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, স্ট্যান্ডার্ড টাইম নিউ ইয়র্ক। ঠিক আছে, এবার থাকবে অন মাই ওয়েবসাইট, অন গুগল, অ্যাট মাই লোকাল স্টোর। আমরা সবগুলাই ক্লিক করে দিব। আর যেহেতু আমরা হচ্ছে শপিফাইয়ের কাজ জানি না, তো আমরা শপিফাই ক্লিক করব না। আপডেট, সকল আপডেটের জন্য দিব আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, কন্টিনিউ। ঠিক আছে, এমন একটা ইন্টারফেস আসবে। তো মোটামুটি দেখেন, এটা হচ্ছে ওভারভিউ। এখানে আমরা প্রোডাক্টসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, আমরা যখন প্রোডাক্ট আপলোড করব, আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা আপাতত আমাদের কাজ হচ্ছে ওভারভিউয়ে, কি লিস্ট ইওর অনলাইন প্রোডাক্টস ফর ফ্রি। ঠিক আছে, আমরা যাই এখানে, কন্টিনিউ। ঠিক আছে, দেখেন এখানে আপনার মোটামুটি 4টা জিনিস আপনাকে সেট করে দিতে হবে। এগুলো অপশনাল হলেও আপনাকে ফুল ভেরিফাইয়ের জন্য দিতে হবে। তো এখানে আপনি অপশনাল বলে বাদ দিবেন, এমনটা করা যাবে না। ঠিক আছে, তো দেখেন ফার্স্টে ট্যাক্স আসছে বা আমার শিপিং আসছে, ওয়েবসাইট। তো আমরা প্রথমে যাই ওয়েবসাইট, প্রোভাইড ইউর ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে শুরু করছি। এই যে এন্টার ওয়েবসাইট ইউআরএল। তো আমার ওয়েবসাইট হচ্ছে এটা। আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমাদের এমন একটা ওয়েবসাইট থাকবে বা ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইট দিবে।
তো যাতে কোনো প্রকার ভুল না হয় এই জন্যই কপি। ওকে, কপি করলাম। এখন দেখি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সেভ। ঠিক আছে, দেখেন আনভেরিফাইড আমাদের ওয়েবসাইটে কি আছে, আনভেরিফাইড, একটা হচ্ছে আনক্লেইমড। তো এই দুইটা ভেরিফাই করার জন্য আপনাকে $100 দিবে। ঠিক আছে, এই দুইটা কাজের শুধুমাত্র ভেরিফাইয়ের জন্য। তো এই দুইটা কাজ একটু মনোযোগ দিয়ে আমাদের করতে হবে। প্রথমে কি আছে, ওয়েবসাইট আনভেরিফাইড। এখানে দেখেন আই হ্যাভ গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, আই হ্যাভ দ্য ট্যাগ ম্যানেজার কন্টেইনার, আরেকটা কি, আই হ্যাভ অ্যাক্সেস টু মাই সার্ভার। ঠিক আছে, তো আমরা এইটা দিয়ে করব সবচাইতে সহজ যেটা, কারণ এটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট করতে হবে, সার্চ কনসোলের ব্যাপার স্যাপার আছে, এটা ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে, আর এইটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা থাকলেই চলবে, আর কিছু লাগবে না। তো আমরা চলে যাচ্ছি এই যে আই হ্যাভ অ্যাক্সেস টু মাই সার্ভার। ঠিক আছে, সো দেখেন এই যে একটা কোড দিচ্ছে, কপি কপি করলাম। এখন বলতেছি কি, copy the meta tag below and paste it into your site's home page. It should be go in the head section before the first body section. সো দেখেন এটা আপনাকে কিন্তু অবশ্যই পড়ে বুঝতে হবে কোথায় দিতে বলেছে। অন্য জায়গায় দিলে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, অথবা কাজটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, কাজটা কোনো প্রকার এখানে ভুল করা যাবে না। এখানে 100% আপনাকে যা বলছে তাই করতে হবে। হেড সেকশনে দিতে বলেছে এবং বলেছে কি হেডের মধ্যে বডি সেকশনে আমাকে অ্যাড করতে হবে। আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা যখন ওয়েবসাইট পাবো এমন একটা আমাদের ড্যাশবোর্ড থাকবে। তো যখন আমাদের ওয়েবসাইটের ক্লাস আছে আমরা ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। এখান থেকে আমাদের যেতে হবে এই যে একটা অপশন অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এখানে যাব, ক্লিক। এটা যেহেতু আন্ডারস্ট্যান্ড, ওকে। এখান থেকে আমাকে যেতে হবে এই যে header.php, এই যে থিম হেডার, যেখানে আমাকে বলছে যে হেড অপশনে দিতে হবে header.php, এই অপশনটাই ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে আমাকে কি বলছে, বডিতে বসাতে হবে, বডি সেকশনে আমি বসাবো। সো আমাকে এখানে বডি খুঁজতে হবে। এই যে একটা, এই যে বডি, ঠিক আছে, এই যে বডি সেকশন আমার, দেখি এর আগে আছে কি না। হেডের থেকে হেড সেকশনে বিফোর দ্য বডি সেকশন। আচ্ছা, হেড সেকশন বিফোর দ্য বডি সেকশন, তার মানে হেডে বসাতে হবে বিফোর দ্য বডি সেকশন। এই যে আপনার এর মাঝামাঝি কোথাও বসাতে হবে। আমরা একটু স্পেস দিচ্ছি, দিলাম। ঠিক আছে, আমারটা যে হবে তা না, ভুলও হলেও আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে এনি টাইম। আমি আপডেট দিচ্ছি ফাইল। এই কাজটা অনেকেই এই জন্য দেখাই না, কারণ হচ্ছে করাতে করাতে ভুলে গেলে দেখা যাচ্ছে পরে বলবে যে ট্রেনার কিছু পারে না বা ঝামেলা। ভেরিফাই ইউআরএল, এই কাজটা অনেকে করতে ভয় পায় বা মার্কেট প্লেস অনেকে করতে ভয় পায়, বাট যাক আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, মানে আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল। এখন দেখেন আনক্লেইমড, সো আমরা এটা জাস্ট ক্লেম করে দেবো, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ক্লেইমড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট ভেরিফাই হয়ে গেছে। এই যে আমাদের নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েবসাইটে আমাদের যাওয়া লাগবে না, আমরা মার্চেন্ট সেন্টারে আবার যাই। ঠিক আছে, এখানে ছিলাম।
তো শুধু এক জায়গায় বসালেন, হেডার আর বডি দুই পার্ট না? আমি মনে হয় আপনাকে দেখাইতে ভুল করছি, লেখা ছিল হেডারের মাঝে বিফোর দ্য বডি সেকশন। আপনি ইংলিশ না বুঝলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। বিফোর দ্য বডি সেকশন, হেডারের মধ্যে বসাতে হবে বিফোর দ্য বডি সেকশন। দুই জায়গায়, হ্যাঁ বিফোর দ্য বডি সেকশন, হ্যাঁ মানে বডিতে কিন্তু বডির আগে বসাতে হবে হেডার সেকশনে। সো আপনি যদি দুই জায়গায় বসান আপনার কিন্তু নগদ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন, আপনার কিন্তু একদম ফাইবারের অ্যাকাউন্টের 12টা বাজিয়ে ছেড়ে দেবে ক্লায়েন্ট। সো ভাই বি কেয়ারফুল, এই কাজটা প্রয়োজন পড়লে আপনারা এই কাজটা মানে গিগ খুলেন না, সমস্যা নেই, কিন্তু এই কাজটা খুবই রিস্কফুল একটা কাজ। আচ্ছা মিউট করে ফেলেন ভাই। তো দেখেন আমরা একটুখানি আগাইছি, আবার যাই কন্টিনিউ। ভাই ক্লাসের মাঝে আজকে কোশ্চেন করবেন না ভাই, আজকে ফার্স্টেই বলছি, আজকে বলে দিছি ভাই, আজকের ক্লাসের মাঝে কোনো কোশ্চেন করবেন না। আজকের কাজ একটু ভুল হলেই সমস্যা। তো আমাদের হচ্ছে ওয়েবসাইট ইউআরএল প্রোভাইড, মানে ওয়েবসাইটটা ঠিক হয়ে গেছে। ওকে, এখন আমরা সেট আপ ট্যাক্স, এটা হচ্ছে আপনি সেট আপ ট্যাক্সটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি সব রকম ট্যাক্সটা নিয়ে নেবেন। ঠিক আছে, ট্যাক্সের ইনফরমেশন আছে বা শিপিং ইনফরমেশন যা যা আছে সব কিছুই আপনি নিয়ে নেবেন, সমস্যা নেই। এই সেকশনটা আমরা পরে দেখছি, যেহেতু আমাদের নাই। আমরা একটু মার্চেন্ট সেন্টারে যাই। ঠিক আছে, প্রোডাক্টে যাব। এই যে আমাদের একটা ইয়ে ছিল যে হচ্ছে কি আমাদের ফিড ক্রিয়েট করতে হবে। তো আমরা চলে যাব এই যে ক্রিয়েট প্রোডাক্ট ফিড, এখানে ক্লিক করব। গুগল অ্যাডসের সাইটগুলো একটু ভারী হয়, যার কারণে একটু লোড হতে সময় নেয়। ঠিক আছে, কান্ট্রি ঠিক আছে, আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে ইংলিশ। এই যে ইংলিশ করে দিলাম। অ্যাড মোর কান্ট্রিজ আমার দরকার নাই, তো আমার সার্ফেস গুগল কন্টিনিউ। ঠিক আছে, এবার দেখেন আপনি আপনার প্রোডাক্টগুলো কোথায় আপলোড দিবেন। ঠিক আছে, আপনার অলরেডি যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি এই আপলোড অপশনটা নিয়ে নেবেন। আর যদি মনে করেন যে আপনি এখনও প্রোডাক্ট আপলোড দেননি, তাহলে আপনি গুগল শিটটা চয়েস করবেন। ঠিক আছে, গুগল শিটটা চয়েস করলাম আমরা, কারণ আমাদের হচ্ছে কোনো প্রকার প্রোডাক্ট নাই। আমরা হচ্ছে একটা ফিডের নাম দিব, কি দেবো, প্রিয় শপ দিলাম, প্রিয় শপ। হ্যাঁ, গুগল শিট। ওকে, কন্টিনিউ। কারণ আমরা হচ্ছে সব শিটে একটু পরে প্রোডাক্ট আপলোড করব। আচ্ছা আমি এটা দিয়ে করি, অ্যালাউ। ঠিক আছে, এবার ক্রিয়েট ফিড, অ্যালাউ। দেখেন এখন একটা কাজ হলো কি, একটা পপ আপ আসতে গিয়ে হঠাৎ করে ব্লক হয়ে গেল। এটা পুরাটা লোড হোক। আচ্ছা ব্লক হয়নি। আপনাদের একটা প্রবলেম হবে ফার্স্ট টাইম কাজ করার সময়। হ্যাঁ, এই যে লাস্টে একটা দেখলেন না, একটা হঠাৎ করে ঘুরতে ঘুরতে অ্যালাউ এর পরে ক্লিক করে একটা পপ আপ, ওইটা একটু প্রবলেম হবে আপনাদের নতুন অ্যাকাউন্টে যখন কাজ করবেন। যেহেতু আমার পিসিতে অনেকবার কাজ করা হয়েছে তাই প্রবলেমটা হয়নি। তো তখন কি করবেন, এই যে এই অপশনটায় যাবেন। ঠিক আছে, এই পেজে আসার আগে কিন্তু এই অপশনটা আমার লাগবে। এখানে আমি ক্লিক করব। আচ্ছা এটা তো বুকমার্ক, বুকমার্ক না,
রিমুভ। এইখানে দেখবেন যে এমন একটা জিনিস থাকছে যে হচ্ছে অ্যাড ব্লক বলে একটা ক্রস চিহ্ন থাকে। আপনি জাস্ট এইখানে এইভাবে ক্লিক করলে দেখবেন যে দুইটা অপশন আসছে, অ্যালাউ পপ আপ আর ডিসঅ্যালাউ পপ আপ, অথবা হচ্ছে অ্যাড ব্লক। সো আপনি অ্যালাউ করে দিবেন জাস্ট, তাহলে আপনার হয়ে যাবে। এটা একটু ইয়ে করে নেবেন, ব্যাস মোটামুটি হয়ে যাবে, আর সমস্যা হবে না। তো দেখেন আমাদের হচ্ছে মোটামুটি এই যে ফিড ক্রিয়েট হয়ে গেল। ফিড ক্রিয়েট হওয়ার পর আমরা একটু অল প্রোডাক্টসে যাই, যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করিনি। ঠিক আছে, এই যে অল প্রোডাক্ট 0, আমাদের হচ্ছে নিউ প্রোডাক্ট 0, আপডেট কোনো প্রোডাক্ট টোটালি 0। ঠিক আছে, আমরা একটু ডায়াগনস্টিক্সে যাব। এখানে আপনার দেখাবে যে আপনি কয়টা আইটেম অ্যাক্টিভ করছেন, কয়টা আইটেম এখনও এক্সপায়ার্ড হয়নি, কয়টা আইটেম পেন্ডিং আছে, আর কয়টা আইটেম আপনার ডিসঅ্যাপ্রুভ আছে। তো আমরা এগুলো এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, অ্যাকাউন্ট ইস্যু, দুইটা অ্যাকাউন্ট ইস্যু দেখাচ্ছে, এটা যদিও আপনার একটু পরেই দেখাবে না। কি লিখছে, নো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কড, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর এনহেন্স লিস্টিং সার্ভিস অ্যাক্রস গুগল। মানে কোনো প্রকার হচ্ছে আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করিনি তাই আমাদের এটা শো করছে। সো এটা একটু পরে আর থাকবে না। ঠিক আছে, ফিড ইস্যু দেখেন, ফিডে কোনো ইস্যু নাই। ঠিক আছে, আমরা ওভারভিউ চলে যাই। ঠিক আছে, ওভারভিউ থেকে এইখানে একটা জিনিস দেখেন, এই যে টুলস অ্যান্ড সেটিংস, আমাদের এখানে একটা কি বলছিল, একটা লিঙ্ক অ্যাড করতে হবে। হ্যাঁ, আমরা ইস্যুতে গিয়ে দেখলাম যে আমাদের একটা গুগল অ্যাডসের লিঙ্কটা অ্যাড নাই। তো আমরা এখানে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টে চলে যাব। এই টুলস থেকে এসে লিঙ্কড অ্যাকাউন্ট চলে যাই। ঠিক আছে, কোনো গুগলের অ্যাকাউন্ট নাই, প্লাস সিলেক্ট কারেন্সি ইউএসডি, ইউএস ডলার, আচ্ছা এটা আপাতত একটা দিই, এটাই দিয়ে এই যে নিউ একটা পাইছি, সমস্যা নেই। ক্রিয়েট, আমরা এবার একটু গুগল অ্যাডসে যাব। গুগল অ্যাডস, ঠিক আছে দেখেন এই যে আপনার একটা কাস্টমার আইডি দিল কি 403-210-299 এমন একটা। ঠিক আছে, আপনার লিঙ্ক গুগল অ্যাডসের সাথে লিঙ্ক হয়ে গেল। যেহেতু আমরা একটা ক্রিয়েট ছিল না, আমরা হচ্ছে একটা লিঙ্ক করে ফেললাম। যদি আপনার আরও দরকার হয়, এই যে লিঙ্ক অ্যাকাউন্টে যাবেন, গুগল অ্যাড কাস্টমার আইডি, মানে হচ্ছে এই যে এইখানে আইডি দেখেন না অনেকগুলা, আমরা যখন গুগল অ্যাডসে কাজ করি আপনি এখানে চলে যাবেন, সরি এটা তো এই যে এইখানে দেখবেন যে অনেক রকমের আইডি থাকে। সো যেই আইডিটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখানে এসে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, ঠিক আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি আবার লিঙ্কটা কেটে অন্য কিছু দিয়ে দেন, যে আনলিঙ্ক করে দিলে হয়ে যাবে, সমস্যা হবে না। দেখি অন্য একটা,
আচ্ছা, ওদিকে হতে থাকুক, সমস্যা নাই। আপনি এখানে যতগুলাই কাজ করবেন সবগুলোই মোটামুটি কিন্তু আপনার অ্যাক্টিভ হওয়া লাগবে, ঠিক আছে? অ্যাক্টিভ না হলে কিন্তু আপনার সমস্যা। এই যে 403, 210, এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে প্রবলেমটা আপনাদের হলেও হতে পারে, যেমন আমার হলো না। কেন হলো না আমি এটা নিজে বলতে পারবো না। এখানে অনেক সময় দেখবেন যে রিকোয়েস্ট সেন্ড বলে অপশন থাকবে, রিকোয়েস্ট সেন্ড অ্যাক্টিভ কিন্তু দেখাবে না। ওকে, তখন আমরা আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব, এই যে নোটিফিকেশন দেখব। এখন যেমন কোনো নোটিফিকেশন নেই, আপনাদের নোটিফিকেশনে দেখাতে পারে যে হচ্ছে একটা মেসেজ পাঠাইছে যে হচ্ছে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার জন্য, যে ফেসবুকে বা ইয়েতে আমরা যখন হচ্ছে ওই যে অ্যাডমিনশিপ রিকোয়েস্ট পাঠাই, সেমভাবে হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠানো হবে। আপনি যদি সেটা অ্যাপ্রুভ করেন তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে। বাট আমার কেন যেন এটা পাঠালো না, তো জানি না কেন পাঠালো না। ঠিক আছে, আমি ব্যাক করছি, আমার লিঙ্ক হয়ে গেছে। এখন আমি আবার কন্টিনিউ যাব। সেট আপ ট্যাক্স, হ্যাঁ যাই একটু। একটা জিনিস যে হচ্ছে ফিড ক্রিয়েট করার আগে কখনো ট্যাক্সগুলো আপনি দিবেন না, ঠিক আছে? ফিড ক্রিয়েট করার আগে কখনো ট্যাক্স অপশনটা বসাবেন না। সো আমি যেহেতু দিছি নিউ ইয়র্ক, ঠিক আছে, ওকে সেভ। ভাই একটু মিউট করেন যার আনমিউট আছে, ঠিক আছে? সেটিংস হ্যাভ বিন ওকে। নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সেভ হয়ে গেছে, ঠিক আছে? আপনি কোথা থেকে ট্যাক্সটা দিতে যাচ্ছেন। আবার চলে যাই আমরা ব্যাকে বা ওভারভিউয়ে, আরেকবার দেখি যে এটা আমাদের কনফার্মটা হয়েছে কিনা। দেখেন ট্যাক্স সেটআপটা ওকে। শিপিং, ট্যাক্স সেটআপের আগে কি বলেছেন যে ফার্স্ট হচ্ছে ফিড ক্রিয়েট করতে হবে আগে। আমরা যেটা একটু আগে করলাম যে হচ্ছে ক্রিয়েট ফিড, হ্যাঁ এটা ট্যাক্স সেটআপের আগে করবেন না, ওটা হচ্ছে অবশ্যই ফিড ক্রিয়েট করার পরে, এটাই আর কি। হ্যাঁ, শিপিং আমরা যাই। শিপিং এর হচ্ছে নাম কি, কি ছিল, প্রিয় শপ। ওকে, সার্ভিস এরিয়া আমরা দিছিলাম নিউ ইয়র্ক। আচ্ছা, এখানে নিউ ইয়র্ক, এখানে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। একটা ইউএসডি, সিলেক্ট টাইম, এখান থেকে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে কোন টাইমে সে হচ্ছে শিপিং করবে। মনে করেন 12টা থেকে এম থেকে আপনার দিলে হচ্ছে নিউ ইয়র্ক, এই যে এইটা সাপোজ এটা দিয়ে দিল যে 12টা থেকে 5টার মধ্যে। ডেলিভারি টাইম, সে যদি বলে একদিন বা 2 থেকে 3 দিন বা 1 থেকে 2 দিন, যাই দিক এখানে বসাই দিলাম। সিলেক্ট ডেজ, মনে করেন মানডে টু ফ্রাইডে দিলাম, এখানেও দিলাম 2 থেকে 3 দিন শিপিং। সিলেক্ট ডেজ মানডে টু ফ্রাইডে সেম, ওকে। ডেডলাইন, আজকে কয় তারিখ, আমার 4 তারিখ, তাহলে হবে 2 থেকে 3 দিন, 6 বা 7। আমি মনে করেন 5 তারিখ থেকে দিলাম, 5 তারিখ এই যে 5টা পর্যন্ত, সরি 12টা পর্যন্ত। টাইম জোন নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, প্রত্যেকটাই সেম হবে 5 তারিখ, নভেম্বর 5, ওকে সেভ। আচ্ছা, কিছু একটা মিস গেছে, দিস শিপিং শুড নট কন্টিনিউস টু ওয়ান শিপিং রেট। আচ্ছা, রেট বসাইতে বলছে। শিপিং রেট চেক ফিল্ডস হাইলাইটেড ইন দ্য রেড, এইটা তো দেখি এখানে
কোথাও একটা বাদ গেছে। তারিখ 12 টাইম জোন নিউ ইয়র্ক সিলেক্টেড 5 তারিখ শিপিং রেট শিপিং লেভেল শিপিং রেট এই যে শিপিং রেটটা পাইছি। ঠিক আছে, আমরা এখানে মনে করেন আমাদের হচ্ছে এখানে কি ছিল, শিপিং রেটটা আমরা দিলাম 2%। টোটাল প্রোডাক্টের উপরে হচ্ছে 2%। ঠিক আছে, এখন দেখি হয় কিনা সেভ। না, কোথাও একটা বাদ গেছে আমাদের। নেম সার্ভিস কারেন্সি ইউএসডি শিপিং রেট টেবিল বলে একটা অপশন আসবে। দেখি আসে কিনা। এই যে আসছে শিপিং রেট নেম ইউর শপ অল প্রোডাক্টস। এই যে ক্রিয়েট এ সিঙ্গেল ফর অল অর্ডার্স, প্রিয় শপ ফিক্সড রেট মনে করেন 2। ওকে, কন্টিনিউ। এবার আশা করি হবে সেভ। $2 $3 যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। মোটামুটি হয়ে গেছে শিপিং রেট অ্যাড্রেস। আমরা আবার একটু ব্যাকে যাব, ওভারভিউতে গিয়ে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। শিপিং সার্ভিস অ্যাডেড হয়েছে, আমার ট্যাক্স সেট আপটা হয়েছে, আর আমার মোটামুটি ওয়েবসাইট ইউআরএলটা করা হয়েছে। আবার ব্যাকে যাই। আমরা এই যে প্রোডাক্টের এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, ডায়াগনস্টিকে দেখতে পারবো নো ডাটা, অল প্রোডাক্টস, এই যে ফিডস, যেটা যেটা আছে আর কি। ঠিক আছে, এবার আসেন পরের অপশনটাই, এই যে লিস্ট ইউর লোকাল প্রোডাক্ট ফর ফ্রি, কন্টিনিউ। ঠিক আছে, অ্যাড ইনফরমেশন, প্রিয় শপ। আমি মনে করি একটা অ্যাড্রেস দিচ্ছি, মানে ক্লায়েন্টের অ্যাড্রেস মনে করেন। সিটি ঢাকা, ঢাকা জিপ কোড একটা ফোন নাম্বার দিয়ে দিন।
কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিলাম, তো হবে কিনা জানি না, যাই হোক সমস্যা নেই, সেভ তো দিই। ইউনাইটেড স্টেটসের ফোন নাম্বার যদি এটা না, ইউআরএল, ঠিক আছে, আমাদের ইউআরএল যেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা আমরা কি করছিলাম, ভেরিফাই করছিলাম, এই যে আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেন একটা, ফোন নাম্বার, ঠিক আছে, দিলাম কোরিয়ান বিজনেস। হ্যাঁ, এখানে যদি আপনার কোনো কোরিয়ান বিজনেস বলতে হচ্ছে একটা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দেয়, যদি ক্লায়েন্ট দেয় তো দিয়ে দিবেন, আদারওয়াইজ লাগবে না, সেভ। দিলে দিল, না দিলে নাই, অত মানে কোনো প্যারা নেওয়ারও দরকার নাই। তো দুটাই সেভ হয়েছে, আমরা চলে যাই আবার ব্যাকে, ঠিক আছে, এই যে আবার যাই, এই যে ইনফরমেশন মোটামুটি অ্যাড হলো, ঠিক আছে। এবার হচ্ছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, এই একটা অপশন আমার থেকে যাচ্ছে, অ্যাড, আর হচ্ছে একটা লোগো আপনাকে অ্যাড করতে হবে। তো যাই লিঙ্ক ইউর অ্যাকাউন্টে, এই যে লিঙ্ক গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস লাগবে। তো এখন আমাদের যেহেতু নাই, আমরা করব কি, আমরা চলে যাব গুগল অ্যাডওয়ার্ডস বিজনেস অ্যাকাউন্ট বলে সার্চ দিব, গুগল অ্যাডওয়ার্ডস বিজনেস অ্যাকাউন্ট, ওকে, গুগল অ্যাডওয়ার্ডস বিজনেস অ্যাকাউন্ট, ads.google.com মাল্টিপল অ্যাডস ক্লায়েন্ট অ্যাকাউন্টস উইথ, আচ্ছা এটা ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট একটু দেখে নিন ভালো করে। এবার হচ্ছে ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট, ডিসপ্লে নেম দেন, সব দিলাম, সাবমিট, ঠিক আছে, এক্সপ্লোর, গট ইট, এই অ্যাকাউন্টটা আমাদের দেখাতে হবে। আচ্ছা পুরাটা হোক, রিফ্রেশ হয়নি পুরাটা, ঠিক আছে। এই যে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই যে 793,600, এইটাই আর কি। তো আমাদের হচ্ছে মেলটা নিয়ে নেব, ইমেল অ্যাড্রেস একটু দেখে নিচে ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কি না। ওকে, আই থিঙ্ক ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে, সেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে, লিঙ্কড, অ্যাকাউন্টটা আমাদের লিঙ্কড হয়ে গেল। ওকে, আমরা আবার একটু ব্যাক যাই, কন্টিনিউ, ঠিক আছে, অ্যাকাউন্ট লিঙ্কড, ইউজ এ রেক্ট্যাঙ্গুলার লোগো। এখন লোগোটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আর যদি এটা আপনারা কখনো অ্যাড নাও করেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এখানে একটা লোগো আপলোড করে নেবেন, আর যদি নাও করেন এইখানে ক্ষেত্রে কোনো সমস্যা নাই। লোগো কি আছে আদৌ?
আচ্ছা, লোগোর ফরম্যাট নিচ্ছে না, দেখি এখানে নেয় কিনা। ঠিক আছে, লোগো নিচ্ছে না, সো লোগোটা আমরা বাদ দিচ্ছি। লোগো যদি ক্লায়েন্টে আপলোড করা তো ইজি, জাস্ট আপলোড করে দিবেন, সমস্যা নেই। এখন দেখেন ফিড 0, এইটা 0, টোটাল 0। ঠিক আছে, সব কিছু 0। আমরা প্রোডাক্টসে যাব, সব কিছু 0। অল প্রোডাক্টসে গিয়ে দেখব সব কিছু 0। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট আমাকে যতগুলা প্রোডাক্ট দিবে আমি ততগুলো আমার প্রোডাক্ট তার অ্যাড করে দিতে হবে। কোথায় অ্যাড করে দিতে হবে? তার মার্চেন্ট অ্যাকাউন্টে। ওকে, তার আগে একটা কথা বলিনি এই ডায়াগনস্টিক্স থেকে। অ্যাক্টিভ আইটেম, এক্সপায়ার ডেট, এখানে হয়তো সব কিছু শো করবে, বাট আমাদের এই কাজটা, এখন আমরা যে কাজটা করছি সবগুলাতেই কিন্তু আপনার এইখানে ইরোর দেখতে পাবেন, বেশ কয়েকটা ইরোর দেখতে পারবেন, কিন্তু আপনার এখানে অল প্রোডাক্টস বা বাকিগুলো দেখতে পারবেন। ইরোর কেন? এই যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা করছি, এখানে কোনো কিচ্ছু প্রোডাক্ট অ্যাড নাই। আমরা প্রোডাক্ট অ্যাড করব এই ওয়েবসাইট থেকে। তো যখন আমরা যে ওয়েবসাইটের প্রোডাক্ট নিব সেই ওয়েবসাইটের সাথে ভেরিফাই করে নেব, কিন্তু আমরা ভেরিফাই করছি এই ওয়েবসাইটের সাথে, যার কারণে আমাদের হচ্ছে ইরোর আসবে। কিন্তু আমাদের কাজের সিস্টেম সেমই থাকবে, যেহেতু আমার প্রিয় শপের অ্যাক্সেস নাই বা প্রিয় শপ আমাকে তো চিনেও না, তো সে আমাকে অ্যাক্সেস দিবে কেন, যার কারণে প্রবলেমটা হবে। তো এখান থেকে মনে করেন আপনাকে একটা ডেস্কটপ দিল আপনাকে, বা ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, যাই হোক, আপনাকে বলল যে আমার এরকম 5টা প্রোডাক্ট আমার গুগল মার্চেন্টে অ্যাড করে দিতে হবে। এগুলা কেটে দিই। ঠিক আছে, এখানে দেখি কোনটা ভালো লাগে আমার। এটার ডিজাইনটা ভালো আছে, আচ্ছা এটাই নিই। হ্যাঁ, যেটা ইচ্ছা সবই এক জিনিস। এই প্রোডাক্টের ডিটেলস আমাকে সব কিছু আমাকে হচ্ছে আপলোড করে দিতে হবে। আমার কোথায়? ক্লায়েন্টের মার্চেন্ট অ্যাকাউন্টে। তো আমি হচ্ছে ফিডে যাচ্ছি, ফিড থেকে, অল প্রোডাক্ট না, ফিড থেকে সরাসরি। কোথায় অন করব? প্রিয় শপ না, গুগল শিট। ঠিক আছে, আমরা কি ওপেন করব? গুগল শিট ওপেন। দেখেন এখানে আপনাকে ডিফল্টভাবে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা সরাসরি গুগল থেকেই আসতেছে শিটটা। ঠিক আছে, শিটটা গুগল থেকে আসতেছে। আমরা এই প্লিজ থেকে এগুলো বাকিগুলো হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট। ওকে, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, কন্ডিশন, প্রাইস, অ্যাভেলেবিলিটি, ইমেজ লিঙ্ক, জিটিআইএন, এমপিএন, ব্র্যান্ড, গুগল প্রোডাক্ট, ক্যাটাগরি, এগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আরও যদি কিছু এডিশনাল কিছু দেয় তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড করে দিব। তো আমরা আসেন ফার্স্টে আসছি কি আইডি নেম আমরা দিই কি, মনে করেন যে কোনো একটা দিন, 1, 1, 2, 3, 101 দিলাম মনে করেন। আচ্ছা, আমি এটা একটু লাল করে দিচ্ছি যাতে হচ্ছে বোঝা যায়। একটু বাড়িয়ে যদি প্রয়োজনে 10 আছে 12 করে দিলাম। ঠিক আছে, টাইটেল 12। টাইটেল কি করব? এই যে টাইটেল টোটালটা, ইন্টেল Core i7 একটা ডেস্কটপ হচ্ছে টাইটেলে চলে যাবে। আমরা একটু বড় করি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা টাইটেল বসাই দিলাম। এখন মনে হচ্ছে এখানে, আসলে এখানে নাই, এটা এর মধ্যেই আছে। এখানে ক্লিক করবেন, একটু পরে দেখবেন যে এখানে চলে আসছে ডেসক্রিপশন, টোটাল ডেসক্রিপশন। ঠিক আছে, এই যে টোটাল ডেসক্রিপশনটা কপি। এই কাজটা কঠিন, এই কাজটা জাস্ট আপনাকে একটু বসাই দিতে হবে আর কি। ঠিক আছে, ডেসক্রিপশন গেল,
এবার আসেন হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, কি আসছে আমাদের? লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক। এই যে লিঙ্ক, কপি, পেস্ট থাকলো, এন্টার। লিঙ্ক বসে গেছে। কন্ডিশন, কন্ডিশন যদি নিউ হয়, নিউ, আমরা আপাতত মনে করছি নিউ কন্ডিশন, সো আমরা দিলাম নিউ। ঠিক আছে, এফ প্রাইস 31,000। ঠিক আছে, এই যে 31,000 বসে যাবে, প্রত্যেকটাই বসবে, সমস্যা নেই। অ্যাভেলেবিলিটি হচ্ছে দিবেন হচ্ছে স্টক অ্যাভেলেবল, স্টক অ্যাভেলেবল। ঠিক আছে, ইমেজ লিঙ্ক, এই যে আপনার ছবিটার লিঙ্কটা, অনেক সময় ছবির লিঙ্ক পাওয়া যায় না, যাই হোক আমি একটু অন করি। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, পেস্ট, দেখবেন যে ইমেজ লিঙ্ক বসে গেছে, সবগুলোই বসে যাবে। এখন দেখেন জিটিআইএন এমপিএন, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিতে পারবে না, কারণ এটা হচ্ছে এক ধরনের কোড, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই থাকবে না। ঠিক আছে, তো এইটার অল্টারনেটিভ আমরা কি করব, এটা আমরা পরে আসতেছি। আমরা আসবো ব্র্যান্ড, ব্র্যান্ড মনে হচ্ছে আসুস, এই যেখানে লেখা আসুস, বা না বুঝলে আমরা ক্লায়েন্টকে জেনে নেবো, সমস্যা নেই। ASUS, আসুস। ওকে, আমরা আসছি গুগল প্রোডাক্ট ক্যাটাগরি। তো গুগল প্রোডাক্ট ক্যাটাগরিটা হচ্ছে আমরা এখান থেকে জানতে পারবো না, আমরা এখান থেকে জানতে পারবো না। আমাদের প্রোডাক্টটা আগে কি দেখবেন, এটা কি একটা ডেস্কটপ, তাই না? আমরা এখানে সার্চ দিব গুগল প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাক্সোনমি, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাক্সোনমি, এই যে চলে আসছে। ঠিক আছে, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাক্সোনমি। ওকে, চলে যাই, ফার্স্টে যেটা আসছে এখানে দেখেন অনেক, এখান থেকে আমরা চাইলে খুঁজে বের করতে পারি, আদারওয়াইজ আমাদের দরকার নেই, আমরা দিব কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। ওকে, এখানে আমরা লিখবো হচ্ছে ডেস্কটপ, DESKTOP, ডেস্কটপ, এই যে চলে আসছে ইলেকট্রনিক্স ডেস্কটপ কম্পিউটার। ওকে, তো আমরা এটাই বসাই দিই, ইলেকট্রনিক, এই যে কম্পিউটার। আমরা এগুলো হচ্ছে অবশ্যই একটু সুন্দর করে দিব, যেহেতু ক্লায়েন্ট একটু খুশি হয়, যেন আপনারা বুঝাইতে পারেন যে আমি কাজ করছি, আমাকে দরকার হলে পেমেন্ট বাড়াই দেন, আমি আপনার এত কাজ করে দিলাম, পেমেন্ট বাড়াবেন না মানে। এখন হচ্ছে আমার কিন্তু সবগুলাই হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, আমি একটু চেক করলে দেখবেন যে প্রত্যেকটাই বসে গেছে, ডেসক্রিপশন, টাইটেল, কোথাও কিছু বাদ নাই, সব চলে আসবে, কোথাও না কোথাও আসেই। হ্যাঁ, এই যে কোথাও না কোথাও দেখবেন যে আসেই, বুঝলে? তো আমাদের বিষয় এটা না, বিষয় হচ্ছে এখন বাদ থাকছে জিটিএন আর এমপিএন। জিটিএন এমপিএন এর জন্য আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, এটা তো আমাদের নাই, তাই না? আমাদের জিটিএন এমপিএন নাই, বা যদি কোনো কোনো আমাদের ইয়ে দিতে পারে, তো সেটা অবশ্যই ভালো, যদি আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করে দেয় তাহলে অবশ্যই ভালো, তাই না? যদি না দেয়, যদি না দেয় তখন আমরা কি করব, আমি ডিফল্টভাবে ধরে নিচ্ছি যে আমাদের দিল না, তখন আমরা লিখবো এখানে একটা জিনিস, লিখবো কি, লিখবো আইডেন্টিফায়ার এক্সিস্ট, IDENTIFIER, আইডেন্টিফায়ার একটা ইয়ে দিবেন, শিপ ধরে একটা এমন দিবেন, এক্সিস্ট, EXIST, IST। ঠিক আছে, এখানে দিবেন হয় নো অথবা ফলস, FALSE, ফলস। ঠিক আছে, নো অথবা ফলস। এখন আপনাকে যদি সে ক্লায়েন্ট এক্সট্রা কিছু বলে, কি বলতে পারে, যে কালার কি কি আছে, এখানে একটা ইয়ে দিবেন, কালার, এখানে হয়তো দিলেন হচ্ছে ব্ল্যাক প্লাস ব্লু, যা যা বলে আর কি। ঠিক আছে, তো এটা
দিতে পারেন, অথবা আপনাকে হয়তো আরেকটা কিছু বলতে পারে যে শিপিং দিয়ে দাও ফ্রি, বা $20 বা $10, এরকম হয়তো আপনাকে কিছু দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় না, সেটা হচ্ছে যদি আমাদের ক্লায়েন্ট দেয় আমাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবে, সমস্যা হবে না। ওকে, তো আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এরকম আপনাকে কিন্তু একটা প্রোডাক্ট দিবে না, তো দিলে হচ্ছে 5-10টা দিবে, ঠিক আছে, 5-10টা দিবে। আমাদের সেভ করা লাগবে, সেভ লাগবে না, আমাদের হচ্ছে অন্যভাবে, এই যে আমরা হচ্ছে যেখানে ছিলাম সেখান থেকে চলে যাব ভিউ প্রোডাক্টস। ওকে, এখান থেকে আমরা ভিউ প্রোডাক্টসে গেলাম। ভিউ প্রোডাক্টসে দেখেন কিছু কিন্তু নাই, তাই না? আপাতত কিছু আমাদের একদমই নাই, শো করতেছে না। তো আমরা আরেকবার ফিরে যাই। তো আমরা এই যে প্রিয় শপের ওপর ক্লিক করব, কারণ আমরা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো নিচ্ছি। ক্লিক করলাম, ফিচ নাও, মানে হচ্ছে সবগুলো প্রোডাক্টকে নিয়ে আসছে। এটা একটু টাইম লাগবে, ধৈর্য ধরে থাকবেন, কাজ প্রায় শেষ। শুধুমাত্র এই যে দি স্পিড আপলোড ইজ স্টিল বিং প্রসিড হতে থাকে, এটা একটু সময় লাগবে প্রোডাক্টগুলো ডিটেক্ট করে নিয়ে আসতে। এই সময় আমাদের কোশ্চেনগুলো না হোক। আচ্ছা বলেন কোশ্চেনগুলো। আচ্ছা, ওই যে হেডারের মধ্যে যে বসাইছিলেন সবসময় কি একরকমই আসবে নাকি চেঞ্জ ভাবে আসবে? কোনটা? সবসময় কি হেডারে এটা করতে হবে নাকি নিজের আহ, নর্মাল? এখানে ভাই চেঞ্জ হতে পারে, বাট আপনারে বুঝতে হবে। হয়তো আপনাকে বলতে পারে যে কখনো যে আপনাকে হেডে না বসিয়ে আপনি বডিতে বসাই দেন, বাট সাধারণত হেডেই বসাই। ফেসবুক পিক্সেলও আপনার ওই হেডেই বসানো হয় ওয়েবসাইটের ভিতরে। তো দেখেন আমাদের প্রসেসিং ডান, ঠিক আছে, আমাদের কাজ শেষ। আমি আগেই বলছিলাম আমাদের ইরর আসবে, কারণ আমরা ভেরিফাই করছি এক ওয়েবসাইট দিয়ে আর আমরা কাজ করেছি আরেক ওয়েবসাইট দিয়ে, বাট আমাদের এই ডান পর্যন্ত আসলে আমাদের আলহামদুলিল্লাহ কাজ শেষ, ঠিক আছে। এখানে একটু পরে সব কিছু চলে আসবে, ঠিক আছে, 5-7 মিনিট পরে এখানে আপনার সব ডাটা শো করবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেম দেবে, সেম দেবে। ওইখানে ওইটা টেনশন নেই, ওই জন্যই বললাম যে আমার কাছে তো আর এই প্রিয় শপের অ্যাক্সেস নাই, আবার এই ওয়েবসাইটের অ্যাক্সেস থাকলে ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই, এই আর কি। অ্যাক্সেস ভাই, এই যে এই অ্যাক্সেসটা সবারই সেম। হ্যাঁ, এই আপনার সি প্যানেলের অ্যাক্সেস সবারই সেম। হুম, সি প্যানেলের অ্যাক্সেস সবারই সেম, সমস্যা নেই। ওইটা ভাই ব্যাপার না, আপনি বডির যেখানে ইচ্ছা বসান, একটা লাইন পরেও বসান, কোনো সমস্যা নেই। স্পেস কোনো ব্যাপার না, আমি জাস্ট একটু মানে ভালো দেখাই, একদম ঘিঞ্জি না দেখাই, তার জন্য স্পেস দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, এন্টার দিয়ে দেন ভাই। এখন কোশ্চেন বলেন। ভাইয়া হ্যাঁ, ভাইয়া এই যে দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। মোটামুটি সব কিছু এখন আমার আস্তে আস্তে দেখাবে, বাট আমার ইরোর হবে, সব কিছু ইরোর হবে, ঠিক আছে। আমার সব কিছুই ইরোর হবে, কারণ আমি ওই বললাম আগেই যে একটা ওয়েবসাইট দিয়ে করাইছি আরেকটা ওয়েবসাইটে, বাট আমার কাজ 100% পারফেক্ট হয়েছে, যার কারণে আমার সব কিছুই শো করছে। সো আবার যদি প্রোডাক্ট অ্যাড করতে বলে, এখানে চলে যাবেন। দাঁড়ান, এই যে আবার এখান থেকে হয়তো আরেকটা প্রোডাক্টের অ্যাড দিবেন, 102
তারপরে আবার এখান থেকে আরেকটা প্রোডাক্টের বাকি সব ডিটেলস দিবেন। হ্যাঁ ভাই, আমি হচ্ছে এটা হচ্ছে একটা এমনি ওয়েবসাইট খুলছি লোকাল হোস্টে, ওইটা থেকে করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হয়ে যেত, কিন্তু প্রিয় শপের তো অ্যাক্সেস তো আমার কাছে দিবে না, প্রিয় শপ তো আমার ক্লায়েন্ট না। ভাইয়া না, ইরোর কখনোই আসবে না। আপনার সেম ওয়েবসাইট এবং হচ্ছে সেম ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করলে ইরোর কখনোই আসবে না। ভাইয়া এক্সেল ফাইলটা ইউজ করতে হবে নাকি? না না না, এক্সেল ফাইল করা লাগবে না, এই যে আমরা ফিচ করলাম ওইটাই এনাফ। এই এক্সেল ফাইল যা ইচ্ছা চুলোই দেন, সমস্যা নাই। ভাই আমরা ওই এক্সেল ফাইলে প্রোডাক্ট গুলো সবকিছু দেওয়ার পর কি করব? ওই যে আমি যেটা দেখালাম লাস্টে, ফিচ করবেন, এই ফিটসে গিয়ে এই যে ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, এই যে ফিচ নাও এখানে দিলেই ওকে। এখানে দিলেই ওকে। হ্যাঁ হ্যাঁ, আর ক্লায়েন্ট আপনাকে সাধারণত অ্যাকাউন্টটা দিয়ে দেবে, যে এই যে আপনার এই অ্যাকাউন্টটার অ্যাড্রেস বা পাসওয়ার্ড অ্যাড্রেস দিয়ে দেবে বা মেলটাই দিয়ে দেবে। হুম। হ্যাঁ, অ্যাডসে অ্যাকাউন্ট না থাকলে একটা খুলে নিতে আর কতক্ষণ, অ্যাকাউন্ট করতে তো জানেন যে 2-1 মিনিটের কাজ। হুম। হ্যাঁ দিয়ে দেয়, সাধারণত দিয়ে দেয়, বাট দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট হয়তো জানে না, অমন হতেই পারে। হ্যাঁ, না জানলে তখন আপনি জাস্ট ইমেলটা নিয়ে খুলে দেবেন, হয়ে গেল। আর ভাইয়া হুম, বলেন ভাই। আমি হচ্ছে প্রথম ক্লাসে বুঝতে পারিনি না, তো পরের ক্লাসে হচ্ছে আমার একটু বুঝতে ঝামেলা হচ্ছিল। তো আমি কোনো সাপোর্টের জন্য গ্রুপে নক দিব বা হচ্ছে কি আপনাকে কি অবশ্য পাঠাতে হবে? হ্যাঁ, আমাকে নক দিতে পারেন, কিন্তু ভাই আরেকটা কথা, হ্যাঁ যেই হোক আমি নাম বলছি না ভাই, ধুমসে আমারে কল দিয়েন না মেসেঞ্জারে। হ্যাঁ না না ধুমস, না ভাই, না 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 আপনি না, আমি ইউজ এই করি। ব্যাচেরই কয়েকজন আছে ধুমসে কল দিতেছে। ভাই আমি কিন্তু গ্রুপে অ্যান্সার করি যতটুকু পারি। মানে সব সময় তো ভাই দেখা যাচ্ছে আমি তো মেসেঞ্জারে থাকতে পারি না। দেখা যাচ্ছে আমি এই যে এখন আমি হচ্ছে এই যে আপনাদের ক্লাসটা আপলোড করে রিপ্লাই রিপ্লাই চিনবেন, রিপ্লাই পাবেন না গ্রুপে, কিন্তু আমি রিপ্লাই দিই, কারণ পার্সোনাল মেসেজ এত জমে যায়, এত জমে যায় আপনি মানে দেখলে বুঝবেন। আর আমি যেমন এই যে এখন এই 10টা বা 10:30 বাজবে, এখন হচ্ছে আমি আমার ভাই বা আমার পাশে একটা পোলাপান আছে, এর নিয়ে হচ্ছে নিচে চলে যাব ঘুরতে, ঘুরে রাত 1টার সময় বাড়ি আসবো। তো এর মধ্যে দেখা যাচ্ছে আমার কিছু না হলেও 50টা মেসেজ জমে যায়, এই হচ্ছে সমস্যা আরে হয়। বাট গ্রুপে দেখবেন যে যে কোনো ইয়েতে আমি দেখি। গ্রুপে কিন্তু ইয়া করলেই ভালো হয় আর কি, হ্যাঁ মানে গ্রুপে রেসপন্ড করলেই ঠিক আছে। হ্যাঁ, আমি গ্রুপে কিন্তু রেসপন্স করি। হ্যাঁ ভাই বলেন, এখন প্রবলেমটা বলেন। হ্যাঁ, এখন তাহলে আপনি একটু স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আচ্ছা ভাইয়া, আমরা যেটা শিখলাম মার্কেট প্লেসে ডিমান্ড কেমন, ওই যে লেখাটা বাবা কিছু শুনতে পাচ্ছি না ভাই শব্দে। স্ক্রিন শেয়ারটা আমি কিভাবে অন করব, দাঁড়ান। হ্যালো। হ্যাঁ এটা চেঞ্জ করে কিভাবে? স্ক্রিন শেয়ার দিলে হচ্ছে আচ্ছা আমি অফ করে দিলাম তাহলে। হুম। আচ্ছা ভাইয়া, ওই যে হ্যাঁ আপনি আজকে যে কাজটা শেখালেন আমাদের, হ্যাঁ, এই কাজটার মার্কেট প্লেসের কেমন ডিমান্ড আছে আর কোথা থেকে কাজগুলো পাওয়া গুগল যাবে? গুগল অ্যাডসে সবচাইতে ডিমান্ড। হ্যাঁ আমি হচ্ছে নেক্সট ক্লাসে মানে আগামীকালকে ইমেল মার্কেটিং দেখাবো। ইমেল মার্কেটিং দেখার পরে আপনাদের হচ্ছে আমি ইয়ে মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিব। আচ্ছা, হ্যাঁ, ওই যে এই কাজটার মানে যে কাজটা আজকে শিখালেন এটা কি মানে কি কিওয়ার্ড রিলেটেড বা কারো ফির জন্য শিখলাম নাকি, বুঝি। এটা হচ্ছে দেখবেন যে আমি বলি গুগলে
কোনো কিছু সার্চ দিলে অনেক সময় দেখবেন যে ফার্স্টে ইমেজ আসে। হ্যাঁ, এইটা সেই কাজটা, যে আপনার ক্লায়েন্ট মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনার জাস্ট ইমেজটা বা ইয়েটা নিয়ে নিল, যে ফার্স্টে ইমেজ চলে আসবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে। আপনার কাজটা মোটামুটি এইটুকুই। হ্যাঁ, মোটামুটি কাজটা এইটুকুই, যে হচ্ছে জাস্ট মার্চেন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে, ওয়েবসাইট ভেরিফাই করে জাস্ট হচ্ছে তার প্রোডাক্টটা আপলোড করে দেওয়া। এখানে কি টাকা ইনভেস্ট করতে হবে নাকি? না, আমি তো ফ্রি করলাম, টাকা তো ইনভেস্ট লাগে না। ফ্রি। আচ্ছা ভাই, আজকে কাজটা কি প্র্যাকটিস করা যাবে সম্ভবত নাকি আপনাকে বলি? আহ, ডোমেন সম্বন্ধে। আচ্ছা, ইয়ে করেন, আমি একটা ইয়ে করতেছি, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ভাই আপনি মনে হয় শেয়ার করতেছে পারছেন না, পারছেন? আমি জানি না ভাই কিভাবে কি করে। আচ্ছা, আমি হচ্ছে একটা ওয়েবসাইটের ইয়ে করতেছি। আহ, ঠিক আছে, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। এই ওয়েবসাইটটা আপনারা লগ ইন করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, শোনেন। গ্রুপে দিয়ে এই ওয়েবসাইটটা সার্চ দিবেন, এই পুরো লিঙ্কটা সার্চ দিয়ে কি লিখবেন, wp/admin ADMIN। ঠিক আছে, আমি আগে লগ আউট মেরে নিই। এই যে এইটুকুটা লিখবেন, শুধু আমি যেটা লিঙ্ক দেব সাথে এটা অ্যাড করে এন্টার। ঠিক আছে, এইখানে আমি যে পাসওয়ার্ডটা দেব আর হচ্ছে ইউজার নেমটা দিব। আচ্ছা, এটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা। সো আমি যখন দিব জাস্ট লগ ইন করবেন, তারপরে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। সো ওয়েবসাইটে চলে গেলে আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু এটা আমার ফ্রি ওয়েবসাইট, সো প্রবলেম নাই, প্র্যাকটিস করেন। ঠিক আছে, ইনশাল্লাহ। মোটামুটি ডিসপ্লে ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন বা ইউটিউব অ্যাডস বা ভিডিও ক্যাম্পেইন, আর হচ্ছে গুগল মার্চেন্ট, যেটা মোটামুটি আপনার মার্কেট প্লেসে তো কাজ কয়জন আর করতেছেন বলেন? সবাই যদি কাজ করে মার্কেট প্লেসে যাইতে সমস্যা কি, বাট আগে সময় দেন। স্কিলফুল না হয়ে মার্কেট প্লেসে গেলে লস। হ্যাঁ, এইগুলা নিয়ে বিস্তারিত বলবো, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা ভাইয়া, এটা মানে আমাদের কোর্সের ভিতরে মেন মানে কোনটা ফোকাস দিবেন আপনি? ভাই ফোকাস সব কিছুতে আমি দেবো, কারণ বলছি যে অ্যামাজনের আপনার বা একটা ওয়েবসাইট কন্ট্রোলের জন্য আপনার হিউজ ইনভেস্ট লাগে। ইনভেস্ট আপনি কোথায় পাবেন? সাপোজ আপনার টাকা আছে, আমার নেই, তো আমি কি কাজ করব না? এই জন্য মার্কেট প্লেস থেকে টাকা তুলতে হবে। টাকা তুলে আপনি অ্যামাজনে ইনভেস্ট করেন। আর অ্যামাজন এমন না যে হচ্ছে আপনি চাইলেই আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন। আপনার মিনিমাম একটা পোস্ট আছে, যে আপনি পোস্ট ওই পরিমাণ পোস্ট দেওয়ার পরে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। তো আচ্ছা, এগুলা কি আমাদের ওই যে হ্যাঁ, হ্যাঁ, আছে, কোর্সে হবে? আছে, আছে, সব আছে, যেহেতু এটা অ্যামাজনের ইয়ে, জাস্ট ইয়ে। ঠিক আছে, এই দেখেন। এখানে কি যে আমরা যে প্রিসিলেকশন করা বা হুম, সাইট ক্রিয়েট করা, তারপর হলো কন্টেন্ট লেখা, হুম, এগুলো সব সব পাবেন, এখানে হবে? সব পাবেন, সব পাবেন। এই যে এই কাজগুলা, ঠিক আছে, এই যে মার্চেন্টের, সব মার্চেন্টের কাজ। আচ্ছা ভাই, একটা মানে অ্যামাজনে একটা কোশ্চেন ছিল আমার। হুম, সেটা বলেন। হচ্ছে অনেকগুলো সাইট দেখলাম যে রিভিউ লেখে জাস্ট, রিভিউ লেখা ফেসবুকে ছাড়ে, বা ফেসবুকে কোনো ব্র্যান্ডের ওয়েবসাইটে, তো সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে 300 থেকে 500 ওয়ার্ড লেখা, কেউ বলছে 500 লেখা বেশি লেখা, 400 লেখা এরকম। এরকম লেখে অনেকগুলো প্রোডাক্টের রিভিউ লেখে, মানে ভ্যারাইটিস টাইপের প্রোডাক্টের রিভিউ লেখে, তারপর প্রত্যেকটা প্রোডাক্টের উপর রিভিউ বের করতেছে। তো এই রিভিউ সাইটগুলো ক্রিয়েট করতে হলে মানে কিরকম মানে আপনার দক্ষতা লাগে বা
মেইনলি আমি আপনাদের ওই রিভিউ সাইট দিয়েই দেখাবো। মেইনলি আমি হচ্ছে আপনার বলতে কি আপনাকে মাল্টি নিশ নিয়ে কাজ করাবেন নাকি আহ, কিছু মাইক্রো দেখাবেন? আপনি যদি চান যে মাল্টি নিশ আর মাইক্রো নিশ, আপনি কাজের মানে ইয়েটা জানতে পারলে আপনার কাছে কোনোটাই ব্যাপার না আসলে। হ্যাঁ, ব্যাপারটা একই। আপনি ধরেন এইটা নিয়ে জানেন না, এটা নিয়ে একটু পড়াশোনা করে ওইটা নিয়ে একটা রিভিউ লিখবেন। আর মাল্টি নিশ মাইক্রো নিশ ওয়েবসাইট খোলার পদ্ধতি তো আমরা দেখবো, সমস্যা নাই। তো এইগুলা দেখা এগুলো যাচ্ছে। ভাই নরমালি মানে সময় লাগে, কিরকম সময় লাগে যে একটা র্যাঙ্কিং হতে? এখন দেখা যাচ্ছে আপনার কিওয়ার্ড যদি ভালো হয় আপনি 1.5-2 মাসের র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। মানে কিওয়ার্ড যদি নর্মাল হয়, নর্মাল বলতে সার্চ ভলিউম কম, কিওয়ার্ড ডিফিকাল্টি কম, মানে হ্যাঁ, কম্পিটিশন যদি কম হয় তাহলে। আর আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে হচ্ছে আমি বড় বড় কিওয়ার্ড বা কিওয়ার্ড ডিফিকাল্টি 90-এর উপরে এদের সাথে পাঙ্গা নিব, তাহলে তো আপনাকে সেই পরিমাণ কষ্ট করতেই হবে। তো সেই ক্ষেত্রে আসলে 6 মাস, 1 বছর, 2 বছরও লেগে যায়। তাহলে ভাই জানা ছিল। তারপর তো যখন আপনি শিখাবেন তখন আমি অবশ্যই শুনবো। হ্যাঁ ভাই, আমার অবশ্যই একটা অবশ্যই। সন্দেহ থাকে ভাই। ভাইয়া ওই যে হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই আপনার ফোকাস দেওয়া লাগবে। যেমন আমি দেখেন এই গুগল মার্কেটিংটা, আমি তো গুগল মার্কেটিংটা যে এমন না যে হচ্ছে সব কিছু বাদ দিয়ে চলে গেছি, আমি কিন্তু টোটালি সব কিছুই দেখালাম। এখন আপনাকে আমি ওয়েবসাইটও সব কিছুই দেখাবো, তারপরে হচ্ছে এসইও করা সব কিছু দেখাবো, তারপরে হচ্ছে ফ্রি মার্কেটিং যেগুলো হচ্ছে বা লিঙ্ক বিল্ডিং, আমাদের লিঙ্কগুলো যেগুলো বিল্ডিং করব সেটাও দেখাবো। তো এখন দেখা যাচ্ছে একটা মানুষ 10 জায়গায় গেলে যে 10 জায়গায় চাকরি পাবে তা না। ব্যাপারটা হচ্ছে আপনি 10 জায়গা থেকে দেখা যাচ্ছে 2 জায়গায় উন্নতি করতে পারবেন বা এক জায়গায় চাকরি পাবেন। সো আপনি সবগুলা জিনিস শিখেই যে সবগুলা কাজ করতে পারবেন ব্যাপারটা এমন না। দেখবেন যে আপনি আলটিমেটলি 6 মাস পরে দেখবেন যে আপনি একটা বা দুইটা বিষয়ে মোটামুটি ভালো কাজ করতে পারছেন। হ্যাঁ, ফোকাস আমি সবগুলাতেই করব। আমাজনে যে পিপিসি আছে ভাইয়া, ওইটা কি শেখানো হয়? আমাজনে যে পিপিসি করা হয় হ্যাঁ, না ভাইয়া, ওইগুলা না। ওগুলা না, না? না। আচ্ছা। ভাইয়া, ভাইয়া বলেন। একটা কোশ্চেন ছিল। হুম এটা হচ্ছে যে আপনি সিপিএ মার্কেটিং এর মধ্যে ওই যে অ্যামাজনে হচ্ছে আপনার পার ক্লিক প্রতি নাকি $50 যায়, তারপর লিংকস আপনি হ্যাঁ, ওইটা সিপিএতে, ওইটাও আমি দেখাবো। এটা সিপিএতে। আর সিপিএ। ভাইয়া এই মিটিংটা শেষ হওয়ার পরে গিয়ে আপনি আমাকে একটু মানে বলতে বলবেন ভাইয়া তাহলে আমি একটা কথা বলি যে আপনি আমার 12টার পরে নক দিন, কারণ আমি হচ্ছে। ভাইয়া, 12টার সময় নক দিব। হ্যাঁ। না ভাইয়ার যে কালকে কিন্তু আমি প্রবলেমটা 1টার সময় নক দিয়েছি। ভাইয়ার আচ্ছা, যে প্রবলেমটা এখানে স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখালে আপনাকেও এখন স্ক্রিন শেয়ার আমি অবশ্য হয়তো ডিসেবল করে দিছি সামাও, কিন্তু আমি বুঝতেছি না যে কিভাবে উনি স্ক্রিন শেয়ার করবে। না 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 না, শপিফাই আলাদা জিনিস। শপিফাই হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে পারবেন, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল করতে পারবেন। সেখানে আপনি দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের দাম থাকলে 1000 টাকা, আপনি 1200 টাকা নিয়ে 1200 টাকা দামে সেল করতে পারবেন। সব কিছু অ্যামাজন করবে, মাঝে আপনি 2000 টাকা খায় দৌড় মারবেন। এটা হচ্ছে শপিফাই বা ড্রপ শিপিং। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটে ঢুকলে কি এই ড্যাশবোর্ডটা আসবে? এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা পেয়ে এই অ্যাপিয়ারেন্স থেকে এই থিম এডিটরে চলে যাবেন, তারপরে কাজ করতে পারবেন, সমস্যা নেই।